আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে বাসায় এলাম। বাসায় গিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। লাল শাক আছে লেতা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পড়লাম। উঠলাম একদম সকাল 8টার দিকে। ঘুমে ঘুম দুইটা বিছানাটা গুছ করে প্রথমে কই আজকের যেমনিও কাপড় চোপড় কটা ধুয়ে লইতে হবে। কালকের প্যান্ট শার্ট না ধুয়ে পেন্দার কারণে সারাদিন খালি চুলকাইছে। যাই হোক প্যান্ট শার্ট কটা প্রথমে গোছ গাছ করে একসাথ করলাম। এরপর সাবানের গুঁড়া লইয়া চলে গেলাম কাপড় গুলো ভিজাই দেওয়ার লাগিয়ে। আবার সময় হাতে করে পেস্ট ব্রাশটা লয় করে লইলাম। আইয়ে প্রথমে কাপড় চোপড় কটা ভিজাই দিলাম। এরপর সুন্দর করে মুখ ধুইয়া এখন আস্তে আস্তে নাস্তা পানি খাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। নাস্তার জন্য কালকের আবার স্টেডিয়াম যাওয়ার সময় রুটি লইয়েছিলাম। রুটিগুলো আইনে রাখছিলাম কাগজের প্যাকেটের ভিতরে। একটু ভুল হয়ে গেছে, এটা রাখা হয়েছে তাহলে পলিথিনের ভিতরে। কাগজের প্যাকেটের ভিতরে রাখার কারণে ভিতরে বাতাস ঢুকছে আর এই জন্য হালকা হালকা শক্ত হয়ে গেছে। যাই হোক তারপরে সমস্যা নাই, খাওয়া যাবে। দুইটা রুটি লইলাম আর দুইটা ডিম লইলাম। সুন্দর করে ডিম আর রুটি দিয়ে বানাই খেলাইলাম সকালের নাস্তা। এদিকে আবার রুটি যে মাঝখান দিয়ে ফাটাইছিলাম, এই সময় ফাটানোর সময় ভাঙ্গে ভেঙে কিছু নিচে পড়ে গেছে। তো চিন্তা করলাম যে এইগুলো ঝাড়ু মারি উঠেই ফালাই দিয়া, নাইলে মানুষে পারাইবে না। যাই হোক ঝাড়ু মারি উঠেই ফালাই দিয়ে চলে এলাম বাসায়। আইয়ে বই বললাম খাইতে। আর সকালের নাস্তা পানি শেষ করার পর দিয়ে জেনে দিকে কাপড় চোপড় ধোয়ার কাজও শেষ হয়ে গেছে। মেশিন বন্ধ হয়ে আছে। মেশিনের ভিতরে কাপড় চোপড় কটা বার করে লই এলাম ছাদে রোদ দেওয়ার জন্য। আর আওয়ার পর দেখি ছাদে মাশাআল্লাহ রোদ তো ভালোই উঠছে। রোদ তো আছে, লগে একটু বাতাসও আছে। কাপড় চোপড় কটা রোদ দিয়ে রাখে সুন্দর মতো আবার ক্লিপ লাগাই দিলাম যাতে উড়িয়ে না পড়ে যায়। এখন সময় হয়েছে প্রায় 11টা 37 বাজে আর কি। আর এখন আছি পানি নিতে। সারাদিন বাসায় বয়ে রয়েছি, বয়ে বয়ে কোনো কাজই করি নাই। খালি কাপড় চোপড় কটা ধুইছি, আজকে পানি আসলো দেখে সারাদিন বইয়েই রয়েছি বাসায়। আর এখন আইছি এই দুপুরবেলা আইছি পানি নেওয়ার লেগে। যখন ভাত রানতে গেছি তখন দেখছেন পানি নাই। সারাদিনে মনে আসল না, 12টা বাজে প্রায়। এখন আইছি পানি নেওয়ার লাগে, কি করা যায়। যাই হোক পানি নেওয়ার জন্য আই করছে ফিল্টারের কাছে, যে বহুত লোকে পানি নিয়ে যায়। খালি একজন দুইজন না, বহুত লোকে পানি নেয়। সৌদিরাও গাড়ি ভরে পানি নেয়। ওই যে ব্যাটারা নিতে আছে ওই হলুদ পাইপ দিয়া, ওইটা হচ্ছে যে উডের জন্য। লাল পাইপ দিয়া দিয়া যেগুলো আছে ওইগুলো উডের জন্য। খালি গ্রিন পাইপ যে কয়টা আছে এই কয়টা হচ্ছে আপনার খাবার পানি, আর এগুলো হচ্ছে আবার ঠান্ডা পানি। হলুদ পাইপের যে কয়টা আছে এদিকে এ কয়টা আবার ঠান্ডা পানি। আর মূলত সবচাইতে ভালো পানি হয়েছে এইটা, এই লাইন কাটার পানি হয়েছে বালা। দুইটাই এক লগে দিয়ে দিই, তাড়াতাড়ি যাবে না। প্রায় পড়ে গেছে, বেশি সময় লাগে না। দুইটা এক লগে দিলে 5 মিনিটও লাগে না, 2 মিনিটও লাগে না, শেষ। যারা নিয়ে একদম সরাসরি খাবার চায় হেরা নইলে এইটা। আর এইটা হলে দিয়া এটাও খাওয়ার পানি, কিন্তু নর্মাল, ঠান্ডা না। আর ওইটা হচ্ছে উডের পানি। ওই পাশে যেগুলো হলুদটা দেখা যায় ওগুলো উডের পানি, উডের জন্য নেয়। ওই পাশে আবার ট্রাক্টরের জন্য আলাদা পানি। যাই হোক আমার তো পানি ভরা হয়ে গেছে আল্লাহর রহমতে। তাড়াতাড়ি বাসায় যাবো, এবার বাঁধবো আমো। এই যে জায়গাটা, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। মাইনের কি জায়গায় আপনার শিখায়, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বারের কাজ, তারপর কি গাড়ির মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং কলেজ আর কি, সব ধরনের কাজ শিখায় ভিতরে। এটার ভিতরে আমি কাজ করছি, ক্লিনের কাজ করছি। এই যে এই সপ্তাহের ভিতরে অনেক দিন কাজ করছি ক্লিনের কাজ, প্রায় 1-1.5 বছরের মতো কাজ করছি। এখানের ভিতরে সব কোম্পানির লোক কাজ করে, বাইরের লোক এখানে নেয় না। বেতন দিয়ে তো মাসে 1000 টাকা বেতনে কাজ করছি। সুন্দর একটা চাকরি আসলে। সকালবেলা আইতাম 8টা বাজে, এই 7:30 বাজে আইতাম আর কি। 7:30 হইতে দুপুর, মানে আর কি দুপুরের নামাজ পর্যন্ত। দুপুরের নামাজ পড়িয়ে এই জায়গায় দিয়ে বাইরে লাগতো। তার মানে ওই বাইরেতে বাইরে 1টা বাজে যাইতে। ডিউটিটা আসলে একদম সুন্দর ডিউটি। কিন্তু এখন আর বাহিরের লোক নেয় না। বাহিরের লোক না নেওয়ার কারণে চেষ্টা তো করছিলাম যে যদি ঢুকতে পারতাম। 1000 টাকা বেতনে একটা কাজ খারাপ না। এই বর্তমান সময় 1000 টাকা বেতনের পার্ট টাইম পাওয়াটা খুব কঠিন।
যাই হোক বাসায় প্রথমে ভাত বয় দিলাম, এরপর তরকারি লয়ে চলে এলাম গরম দেওয়ার লইগে। লাল শাক এখনো যা আছে আল্লাহর রহমতে দুপুরে খাওয়ার পর রাত্রেও খাওয়া যাবে, এই জন্য চিন্তা ভাবনা করলাম যেন গরম দেওয়ার সময় এক লগে 2 ভাগ করে রাখি, কারণ তরকারি যদি একটু ভালো হয় তাহলে বেশি খাওয়া পড়ে, যার জন্য চিন্তা করলাম যেন খাইতে খাইতে কেন 2 একটু তাই খাইয়ে লাই, এই জন্য অর্ধেক অর্ধেক ভাগ করে রাখলাম। আর তরকারি গরম দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। গোসল দিয়েছিলাম যখন, কাপড় চোপড় দিয়েছিলাম ওই সময় এই 1 টাকা চাউগই রাখার কারণে তাড়াহুড়া করার লাগে না, আরামসে বইয়ে ভাত কয়টা খাইতে পারছি। খাওয়া দাওয়া শেষ করে এবার রেডিও শুরু করলাম, ডিউটি যাইতে হইবে। যাই হোক ডিউটি যাওয়ার জন্য প্রথমে প্যান্ট শার্ট পরলাম, এরপর মাথাটা তাছুরে সুন্দর মতো রেডি হয়ে চলে এলাম ডিউটিতে।